হ্যালো, কি খবর সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেমি পাকা হোম লোন নিয়ে। হ্যাঁ, অনেকেরই আছে ঢাকা বা ঢাকার আশেপাশে ওদের প্রায় বেশ কিছু জায়গা খালি আছে। হ্যাঁ, সেই জায়গাগুলোতে তারা চাইলে ব্যাংক থেকে সেমি পাকা লোন নিয়ে সেখানে আপনারা সেমি পাকা বিল্ডিং করতে পারেন। তো এক্ষেত্রে বেশ কিছু ব্যাংক এবং তারা ফাইন্যান্স করে থাকে। তবে এক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, যে জায়গাটা আপনারা ব্যাংকে মর্গেজ দিবেন, ব্যাংক যেটা চায় সেটা হচ্ছে আপনার সেই জায়গার সামনে মিনিমাম 10 ফিট রাস্তা থাকতে হবে, যাতে একটা ট্রাক ঢুকতে পারে, এবং সেই জায়গাটা মিনিমাম 3 কাঠা হতে হবে। 3 কাঠা হলে ভালো, অনেক সময় 2 কাঠা তো ব্যাংক ফাইন্যান্স করে থাকে। এসএমই পাকাতে হচ্ছে প্রত্যেকটা ব্যাংক সাধারণত 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো প্রত্যেকটা রুম বেস ফাইন্যান্স করে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা রুম বেস। তো এই ক্ষেত্রে যিনি আবেদন করবেন তার অবশ্যই একটা সোর্স অফ ইনকাম থাকতে হবে। সোর্স অফ ইনকামটা হচ্ছে যে তার মিনিমাম মাসিক ইনকাম পরিবারের সব খরচ বাদ দিয়ে যাতে সে 50,000 টাকা থাকে সেরকম থাকতে হবে, মানে প্রমাণযোগ্য যে হ্যাঁ উনি পরিবারের সব খরচ বাদ দিয়ে 50,000 টাকা পর্যন্ত উনি ইনকাম করতে পারেন। এটা ব্যাংকে কিস্তি দিতে সুবিধা হবে। এবং ব্যাংক আরেকটা জিনিস ধরে নেবে, অথবা ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো, যে রুমগুলো উঠবে হয়তো সেখানে উনি থাকবেন কিছুটা, এবং ওইখান থেকে যে ভাড়া আসবে সে ভাড়াটাও তারা কাউন্ট করবে প্রপোজ ইনকাম হিসেবে, ভবিষ্যৎ ইনকাম হিসেবে। হ্যাঁ, তো এক্ষেত্রে একটা লাভ হচ্ছে, অনেক সময় দেখা যায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এইসব জায়গায় অনেকের খালি জমি পড়ে থাকে। এই জায়গাগুলোতে যখন আপনি মর্গেজ দিয়ে সেমি পাকা লোন নেবেন, তখন প্রত্যেকটা রুম বাবদ আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো পাবেন, এবং সেটা হবে অবশ্যই 2 কিস্তি বলতে ধরেন আপনার কথা আপনার একটা লোন স্যাংশন হলো 20 লাখ টাকা। প্রথমে আপনি পাবেন 10 লাখ টাকা। এই 10 লাখ টাকার মধ্যে আপনি প্রথমে চারিদিকে দেয়াল করবেন। দেয়াল করার পরে নিচের কাজগুলো করবেন। বাকি টাকার জন্য যখন উপরে ছাদের কাজ বাকি আছে বা টিন লাগাবেন, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে আবার অ্যাপ্লাই করতে হবে আমার দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়ার জন্য। সেক্ষেত্রে ব্যাংকের লোকজন এসে ইন্সপেকশন করে দেখবে বা অনুসন্ধান করে দেখবে, হ্যাঁ আপনি ব্যাংকের 20 লাখ টাকার মধ্যে 10 লাখ টাকা নিয়ে সেই টাকাটা আপনি যথাযথ উপায় বা পদ্ধতিতে খরচ করেছেন। হ্যাঁ, তো তখন তারা দ্বিতীয় কিস্তিটা মানে বাকি 10 লাখ টাকা বা যেটাই থাকুক সেটা আপনাদেরকে প্রোভাইড করবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা লাভ হচ্ছে যে আপনার কাগজপত্রগুলো একদম A to Z ক্লিয়ার হয়েছে, অর্থাৎ সার্টিফাইড সিএস খতিয়ান থেকে শুরু করে সার্টিফাইড